হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাই মিলে আজকে আসলাম পার্কে। আর এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যেই পার্ক। আর ভিতরের পরিবেশ কেমন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এখন দাঁড়িয়ে আছি গেটের সামনে। সিম্পলের উপর পার্কটা অনেক সুন্দর। আর পার্কে ঢোকার আগে বাইরের পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সামনে ছিল একটা পুকুর, অনেক বড় দিঘির মতো। আর এখানে এত প্রচণ্ড বাতাস যে দাঁড়ানো যাচ্ছিল না। সামনে একটু এগিয়ে গেলাম বাতাসে দাঁড়ানোর জন্য। আর এরকম বাতাস অনেক দিন পরে যাচ্ছি, নদীর মতো একটা ফিল পাচ্ছিলাম। আর ছোট ছোট বাচ্চারাও এখানে খেলাধুলা করছিল, যেহেতু প্রচণ্ড বাতাস ওরা সবাই মিলে কিন্তু মজা করছিল। দেখুন, এখানে দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ বাতাস, মনে হচ্ছে এখনই উড়িয়ে নিয়ে যাবে। অনেক শান্তি পেয়েছিলাম এই গরমের মধ্যে। হালকা মেঘ ছিল আকাশে, তারপরে আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল। ছোট নৌকাতে দুইটা বাচ্চা বসেছিল, ওটা দেখেও মনে হচ্ছিল একটি নৌকাতে উঠে এই পুকুরের মধ্যে একটু ঘুরে বেড়াই। অনেক ভালো লাগলো অনেক দিন পর এরকম খোলামেলা পরিবেশে এসে বেড়াতে। আর এখন চলুন আপনাদের ভিতরে পরিবেশটা দেখাই। এই সামনে মেন গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। ছোট হলেও পার্কটা ছিমছাম আর লোক সংখ্যা অনেক কম ছিল, এই জন্য পরিবেশটা অনেক পরিষ্কার ভালো লাগছিল দেখতে। এখনও জায়গায় জায়গায় কয়েকটা রাইড আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য। আর কয়েকজন পরিচিত লোকজনের সঙ্গেও দেখা হলো, কথাবার্তা হলো। দেখুন, সিম্পল হলেও পার্কটা কিন্তু অনেক সুন্দর, সাজানো গোছানো, চারিদিকে বসার ব্যবস্থা আছে। আর ছোট ছোট এই জায়গায় জায়গায় ফুল, প্রজাপতি, তারপরে আবার এই কার্টুনগুলো আছে, বাচ্চাদের কিন্তু অনেক মনোরঞ্জন করে। আর বাচ্চারা কিন্তু পার্কটা এমনি বেশি পছন্দ করে। আর তারপরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমাদেরও মনটা ভরে যায়। বাচ্চারা খেলেও কিন্তু অনেক শান্তি পায়। বাচ্চারা যেহেতু রাইড পছন্দ করে, এই জন্য জায়গায় জায়গায় রাইডগুলো যেগুলো ফাঁকা আছে, ছেলেকে বললাম উঠে একটু মজা করো, তারপরে অন্যান্যগুলোয় উঠবো। এই কার্টুনটা অনেক ভালো লাগছিল। আর এখনও এই স্লিপারে উঠিয়ে দিলাম। প্রথমে একটু ভয় পাচ্ছিল একা একা উঠতে, তারপরে কিন্তু ওর সাহস হয়ে গিয়েছিল। আর অনেক মজা পেল। অনেক দিন পর আসলাম আসলে পার্কে। পড়াশোনার চাপে মাঝে মধ্যে বাইরে নিয়ে আসলে বাচ্চাদের মনও ভালো থাকে। আর এখানে বাবা আর ছেলে মিলে দেখুন কি মজা করছে। যেহেতু আর অন্যান্য বন্ধুবান্ধব নেই, সেজন্য বাবার সঙ্গে এই রাইডে উঠে দুইজন খেলা করছিল। অনেক মজা পেয়েছিল আমার ছেলে। আর জায়গায় জায়গায় উঠতেও চেয়েছে ওর বাবার সঙ্গে। এখন কিছুটা সময় বসে রেস্ট নিয়ে আপনাদের আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই, চলুন দেখুন। আর জায়গাটা আমার কাছেও অনেক সুন্দর লেগেছে, কারণ এরকম পরিবেশ আর অন্য কোথাও আসলে অনেক দিন হলেও আর দেখি না। এই যে পুকুর, বিশাল বড় পুকুর, আর হেঁটে গিয়ে পুকুরের মাঝখানে একটা চিলেকোঠা। আর চারিদিক থেকে পুকুরটা আসলে সৌন্দর্য উপভোগ করা যায়। তার পাশে আবার সিঁড়ি আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেক আনন্দ পেয়েছিলাম পুকুরটা দেখে। আর ফটো সেশন করার মতো একটা সুন্দর জায়গা কিন্তু। আসলে এখন অনেক লোকজন কম হয়, কারণ ওইভাবে এখনও পার্কটা পরিচিত না। আর ছোট জায়গায় বেশি লোকজন সংখ্যা হলে কিন্তু মজা পাওয়া যাবে না। আর পুকুরে দেখুন কয়েকটা বাচ্চা এত চান করছিল যে ওদের মনে হচ্ছিল যে উঠতেই মন চাচ্ছিল না। এদিকে কিন্তু কালো মেঘ করে প্রায় অন্ধকার হয়ে আসছিল। আর তার পাশেই কিন্তু বিশাল বড় মাঠ। আর এটার অবস্থান কিন্তু পাবনা উপজেলা কমপ্লেক্স নূরপুরে। আর এখানে কিন্তু অনেকেই জানে না এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে। আর বিকালবেলা ঘুরে বেড়ানোর মতো সুন্দর একটা জায়গা। দেখুন, এই সিনারিটা দেখে গ্রামের কথা মনে পড়ছিল। এইভাবেই ব্রিজ থেকে হোক, সাঁকোহর থেকে হোক, বাচ্চারা কিন্তু এইভাবে লাফ দিয়ে দিয়ে জলের মধ্যে চান করার সময় মজা করে। দেখুন, চারপাশেই বাঁধানো ঘাট। আর পরিবেশটা কিন্তু একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু অফিস, আর এখান থেকে চলে আসলাম এখন আবার এই প্রজাপতির কাছে। আর এইগুলো কালার করা সুন্দর, দেখেই মনে হচ্ছিল যে জীবন্ত প্রজাপতি, তার সঙ্গে ফুল, ফুলের মধ্যে প্রজাপতি বসে আছে। চারিদিকে ঘুরে ঘুরে আমার ছেলেকে দেখাচ্ছিলাম, দেখো প্রজাপতি সবসময় ফুল বেশি পছন্দ করে। ফুলের মধ্যে এভাবেই বসে কিন্তু ওরা মধু সংগ্রহ করে। আর প্রজাপতি দেখতে বাস্তবে কেমন হয় এরকমই কিন্তু অনেক বড় প্রজাপতিও হয়, দেখা যায়। এখন তেমনটা দেখা যায় না। এখন আরেকটা জায়গা আপনাদের চলুন নিয়ে যাই। জায়গাটা কিন্তু অনেক সুন্দর।
একটা লেকের মতো করা, আর ওখানে কিন্তু বড় বড় মাছও দেয়া আছে। দেখুন লাল সাদা মাছ, একদম লাল জাপানি যেটাকে বলে সেই মাছটাই চারিদিকে ঘোরাঘুরি করছিল। আর আমার ছেলে কিন্তু দেখে খুব মজা পাচ্ছে যে মাছ নড়াচড়া করছে। আর বাচ্চারা কিন্তু তাজা মাছ দেখলে এমনিতেই এক্সাইট হয়। দেখুন মাছটা কি সুন্দর, একদম লাল টুকটুকে মাছ। আর তার পাশেই কিন্তু তৈরি করা আছে বক। মনে হচ্ছে এখনই মাছটাকে ধরার জন্য তারা ওত পেতে বসে আছে। চারিদিকে সিনারিটা সুন্দর, এখানে ছাদা করা তৈরি, আর বসার ছাউনি কিন্তু আছে যদি বৃষ্টি আসে। আর আমরা থাকতে থাকতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল। আর এখন কিছুটা সময় দেখুন মেঘে বাতাস উঠে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে। কিছুটা সময় মনে হচ্ছিল না বাইরে বের হই, অনেকেই চলে যাচ্ছিল মেঘ দেখে, কিন্তু আমরা ভাবলাম যে একটু দোলনায় বসে যাই, এই জন্য একটু দোলনাতে উঠলাম। আর ছেলেবেলার কথা মনে পড়লো, অনেক দিন পর এভাবে দোলনায় উঠে অনেক মজা পেলাম, ভালো লাগলো। দোলনায় বসে থাকতে থাকতেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল, তারপরে মনে হচ্ছিল না যে উঠে চলে যাই। আর সামান্য বাতাস ছিল ঠান্ডা, তারপরে বৃষ্টি চলে আসে। সবাই মিলে এখন এই ছাউনির নিচে চলে আসলাম। ছাউনিটার উপরেও কিন্তু মনে হচ্ছিল আকাশে মেঘ এবং রংধনু সিস্টেমের করা, সিনারিটা দেখেও ভালো লাগছিল। এখন সন্ধ্যা প্রায় লাগা, এখন বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা দেব। অনেকক্ষণ থাকলাম, অনেক মজা করলাম, চারিপাশের পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আর আমার ছেলে তো যেতেই চাচ্ছিল না এখান থেকে, বলছে মা আরেকদিন আবার আসবো, অনেক সময় থাকবো। যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর থাকতে পারলাম না। আর এই নিরিবিলি রাস্তা দিয়ে যেতেও ভালো লাগছিল। দেখুন এখানে ফুলের বাগান করা, তার পাশে বড় মাঠ, যে কেউ চাইলে কিন্তু এই মাঠে এসে খেলা করতে পারে এবং সাইকেল চালানো থেকে শুরু করে সব রাইডগুলো কিন্তু করতে পারে। অনেক ভালো লাগলো। এখন বাসায় চলে আসলাম, আসার সময় নিমকি এবং সিঙ্গারা পুরি সব কিছু নিয়ে আসলাম। এখন এই বৃষ্টি হয়েছে, ঠান্ডা পরিবেশ, এখানে এখন সিঙ্গারা